দুঃখ শেষ নেই। ইরান হতে পারলাম না। ইরানকে অন্য কিছু আমি বলতেছি না। ইরান কি তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে দেবে। এটা ধরেন একটা জাহাজ 1 লক্ষ মেট্রিক টন তেল আনবে। আমার বাঘাবাড়িতে মোটের উপর 7 থেকে 8 হাজার মেট্রিক টন তেল রাখার জায়গা আছে। নারায়ণগঞ্জে আছে আরো 7 থেকে 8 হাজার মেট্রিক টন। টোটাল কত মেট্রিক টন তেল রাখার জায়গা আছে? 16,000 মেট্রিক টন। আর এই জাহাজে আছে কত? 1 লক্ষ মেট্রিক টন। এই 16,000 মেট্রিক টন তেল আপনি আবার নিয়ে যাবেন কিভাবে? এই সাগরে এই জাহাজটা চিটাং পোর্টেও আসতে পারবে না, থাকবে কোথায়? কুতুব দিয়ে অ্যাঙ্করে। আমরা বলছিলাম যে এটাকে আমরা পাইপলাইন দিয়ে, কি দিয়ে? পাইপলাইন দিয়ে আমরা চিটাং পোর্ট পর্যন্ত কানেক্ট করি। দাদারা বললেন, আরে এখানে টাকা খরচ করবা কেন? আমি তো আছি, আমি তোকে পাইপলাইন দিয়ে দিচ্ছি। কি পাইপলাইন? সৈয়দপুর ওখান থেকে পাইপলাইন দিয়ে দেবো, তুমি ডিজেল নিয়ে নাও। বোনাস। আজকে আমার জাহাজ আছে, এই জাহাজটা দেখেন কিরকম প্রতিদিন। এর আগে ছিল 500 বা 5,000 ইউএসডি প্রতিদিন, মানে দাঁড়ায় থাকলে একটা জাহাজকে দিতে হতো। সেটা এখন চলে গেছে 1 লক্ষ ইউএসডি। তাহলে আমি যে 2 টাকায় যে তেল নিয়ে আসতাম, এখন সে তেল নিয়ে আসতে লাগতেছে 200 টাকা। 2 টাকার তেল এখন লাগতেছে 200 টাকা। দ্বিতীয় কথা, এই জন্য আমাদেরকে সৌদি আরব তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল, যে ওর কাছে জাহাজ পাঠালে 6 মাস আটকা থাকে। কারণ তো ওর ওই জাহাজ যে 3 দিনে, যেখানে আপনি নর্থ কোরিয়া চায়নাতে একটা জাহাজ খালি হতে লাগে 3 দিন, আমার এখানে লাগে 4 মাস। তাহলে 4 মাস জাহাজটা বন্ধ। আচ্ছা, এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা, আপনার এখানে যদি জ্বালানি তেল না থাকে, আপনি তাহলে কি রেশনিং করবেন? আপনি হঠাৎ করে বললেন ইলেকট্রিক বাস কিনে নিয়ে আসতে, আরে ইলেকট্রিক বাস অর্ডার দিবেন, আসতে তো আরো 2 বছর। আর এখন টাকাটা দিবে কে? ওয়ার্ল্ড ব্যাংক তো টাকা দিচ্ছে না, IMF টাকা দিচ্ছে না। তাহলে টাকা দেওয়ার একজন লোক আছে, চায়না। চায়না সুন্দর বলে দিছে, আমাকে লালমনিরহাটে তুমি যদি এভিয়েশন না করতে দাও, তাহলে আমি তোকে টাকা দেবো না। তিস্তা ব্যারেজ করতে না দাও, টাকা দেবো না। তুমি পাংশাতে ব্যারেজ করতে না দাও, টাকা দেবো না। মিরের সরায়ে তোমার ডিফেন্স ইপিজেড না করতে দিই, টাকা দেবো না। টোটাল টাকার প্যাকেজ কত? 30,000 বিলিয়ন ইউএসডি। আপনার দাদা বাবু বলছে ওটা করলে তোমাকে তো ফেলে দেবো, তোমাকে তো মেজরিটি দিয়ে নিয়ে আসছি। দুঃখ শেষ নেই। ইরান হতে পারলাম না। ইরানকে অন্য কিছু আমি বলতেছি না। ইরান কি তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে দেবে। 71 সালে আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি আমাদের কি ছিল? দা কুড়াল ছাড়া। সেদিন আমরা কি করছি? প্রতিবাদে দাঁড়ায় যায়নি। আজকে আমার সন্তানরা এই 24-এ দাঁড়ায় যায়নি। আজকে কথা হলো, দেশত্ববোধ যদি থাকে তাহলে আপনাকে কি প্ল্যান দিতে হবে? প্ল্যানটা দিতে হবে তেল। দেখেন আরো দুর্ভাগ্য, 6টা জাহাজের বলে আপনি অর্ডার দিলেন তেলের, পরের দিন পাওয়া গেল কি 5টা জাহাজের কাগজপাতি ভুয়া। আরে ভাই, আপনার দেশত্ববোধ কোথায়? আপনি এখনো টাকা মেরে দেওয়ার চিন্তা করতেছেন এলসির মাধ্যমে। মানুষের জীবন নিয়ে এখন আপনি খেলতেছেন। পেপারে এখন পর্যন্ত স্টেটমেন্ট আসলো না যে এই যে কাগজপাতি জালের কথা উঠছে এটা ভুল তথ্য। জ্বালানি মন্ত্রী কি ইয়াতে সংসদের দ্বারা বলতে হচ্ছে, বরং জ্বালানি মন্ত্রী একসেপ্ট করে নিছে আমাদের ভুল কাগজপাতি পাঠানোর জন্য 4টা জাহাজ বাতিল হয়ে গেছে। ইরানের মতো দেশ বলছে, আমি একটা মুসলমান দেশ, আমি বাংলাদেশের কাছে এই স্টেটমেন্ট আশা করিনি। এবার আসে দাসত্বর খত। উদ্ভুত্থান হয়েছে দাসত্বর খতের বিরুদ্ধে। আপনি বলতেছেন আমেরিকা যদি অনুমতি দেয় তাহলে রাশিয়ার থেকে তেল আনতে পারবে। সরকার কি বলছে না এই তথ্য ঠিক না? তার মানে কি? আপনি কারো না কারো কাছে আবার বর্গা দিছেন।